হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দূরে বন্ধু, কাছের বন্ধু সকলকে। দেখো, এখানে বাচ্চাদের জন্য একটু মোমো বানানো হয়েছে ঘরোয়াভাবে, তো তোমরা একটু বানিয়ে নিও। আর এখন দেখো, এখানে একটা বাঁধাকপি নেওয়া হয়েছে। এই বাঁধাকপিটাকে উপরে সবগুলো ফেলে দিয়ে ভিতর থেকে একটু নিয়ে কুচি করে নেওয়া হবে এবং সেদ্ধ করে নেওয়া হবে। আর এখানে দেখো, ময়দা নেওয়া হয়েছে। ময়দার মধ্যে একটু নুন আর একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে এখন এটাকে ভালো করে একটু মেখে নেব। এটাকে ময়াম দিয়ে নিচ্ছি একটু, নিয়ে এখন এর মধ্যে দেখো গরম জল দিয়ে এখন এটাকে ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেছে। এখন এটাকে 20 মিনিটের মতো রেস্টে রেখে দেবো বা আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেবো। আর এদিকে দেখো, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কাটাকে কুচি করে কেটে নেওয়া হয়েছে, আর বাঁধাকপিটাকে সেদ্ধ করে নেওয়া হয়েছে। কড়াইতে একটু বাটার দেওয়া হয়েছে। বাটার দিয়ে এখন এর মধ্যে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। ওদিকে আমি একটু আদা পেস্ট করে নিয়েছি। এখন দেখো, এখান থেকে আদাটাকে আমি অল্প একটু দেবো, বেশি দেবো না। এখন এটাকে একটু ভালো করে নাড়িয়ে নিয়ে এখন এর মধ্যে একটু আদা পেস্টটাকে দিয়ে দেবো। এভাবে আদা পেস্টটাকে একটু দিয়ে এখন একটু ভালো করে ভেজে নেব। আর একটু দিয়ে দিলাম, দিয়ে এখন এটা ভেজে নিচ্ছি। আর এদিকে বাঁধাকপিটাকে এখন সেদ্ধ করা তো হয়ে গেছে। এখন একটা জল ঝরিয়ে এখন এর মধ্যে একটু দিয়ে দেবো। বাঁধাকপিগুলোকে দিয়ে দিচ্ছি। বাঁধাকপিকে দিয়ে এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম। বেশি নুন দিব না, কারণ সস দিয়ে দেবো এর মধ্যে, চিলি সস, সয়া সস দেবো। আর এখানে দেখো, চিকেনটাকে আমি সিদ্ধ করে নিয়েছি, ওটা দেখানো হয়নি। আর এটাকে একটু এইভাবে হাত দিয়ে ভেঙে দিয়েছি, আর একটু ধনেপাতা দিয়ে এখন দেখো ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। কারণ চিকেনগুলোকে না এর আগে পেস্ট করে নিয়েছিলাম, ওদের মুখে লাগে না, সেই জন্য একটু দানা 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 রেখেছি। এভাবে ভালো করে ভেজে নিয়ে এখন এর মধ্যে একটু চিলি সস দিয়ে দেবো। এখানে একটু গ্রিন চিলি সস দিয়ে দিচ্ছি। একটু গ্রিন চিলি সস দিয়ে এখন এর মধ্যে একটু সয়া সস দিয়ে দেবো। একটু সয়া সস দিয়ে দিলাম। সয়া সসটা দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এটাকে একটু কিছুক্ষণ ঢেকে রেখে দিব। ততক্ষণে ময়দাটাকে একটু ওর বাবা মানে আমার হাজব্যান্ড একটু এটাকে ময়াম দিয়ে নেবে। দেখো, এইভাবে ভালো করে একটু ডলে 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 দিচ্ছে। তো এইভাবে ভালো করে মেখে নিয়ে এখন এটাকে দেখো, তোমাদেরকে দুভাবে দেখাবে। একটা যেইভাবে লম্বা করে নিচ্ছে, এভাবে লম্বা করে নিয়ে তোমরা একটু চাকু দিয়ে ছোট ছোট করে কেটে নেবে। আর একটু এই হাত দিয়ে দিয়ে কেটে নিচ্ছে। আর তোমরা যদি এইভাবে হাত দিয়ে কাটতে পারো তাহলে এইভাবে হাত দিয়ে কাটবে। এইভাবে ছোট 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 করে গোলা করে নিচ্ছে। তো এগুলোকে ছোট ছোট করে লুচি বানাতে হবে। আর তোমাদের যদি ইচ্ছা হয় তাহলে তোমরা বড় করে লিচি বানিয়ে বানাতে পারবে, ওটা দেখাবে। তো এখন দেখো, এর মধ্যে একটু ময়দা মেখে এইভাবে গোল্লা করে রেখেছে, আর বাকি যেটুকুনকে এভাবে বড় করে লিচি বানাবে। এটাকে একটু ময়দা ছড়িয়ে ছড়িয়ে দিয়ে ভালো করে বেলে নিচ্ছে, একদম লম্বা করে বেলবে। এভাবে ভালো করে বড় করে বেলে নিচ্ছে। আবার একটু মানে ময়দা দিয়ে দিয়ে দুপাশে ময়দা দিয়ে উল্টে উল্টে মেরেছে। এখন দেখো, একটা টিফিন বাটি নিয়ে আছি। টিফিন বাটিটা নিয়ে এভাবে একটু বড় বড় করে লিচি কাটছে। কারণ একদম গ্লাস দিয়ে কাটলে না ছোটো ছোটো হবে, সেই জন্য এইভাবে একটু বড় বড় করে কাটছে। এইভাবে কাটা হয়ে গেলে পরে আর একটা বড়ো করে লিচি বানালো, সেটার থেকে আবার এই যে এইভাবে সব লিচি বানিয়ে নিচ্ছে। এখন দেখো, এর মধ্যে সব মশলাগুলো দিয়ে দিচ্ছে। মশলাগুলো দিয়ে এখন এটাকে একটু ব্রাশ দিয়ে চারিদিকে একটু জল দিয়ে দিচ্ছে। এইভাবে একটু ব্রাশ দিয়ে চারিদিকে জল দিয়ে দিচ্ছে। এখন এগুলোকে ভালো করে একটু
এভাবে মুড়িয়ে নিচ্ছে। তো সবগুলোর মধ্যে এইভাবে জল দিয়ে ব্রাশ দিয়ে দেওয়া হয়েছে। ওটা আমাদের রান্নাঘরেরই ব্রাশ, এটাকে লুচি টুচি বানানোর জন্য হয়। তো এখন এর মধ্যে দেখো সরষের তেল মানে তেল মাখিয়ে নিচ্ছে, সরষের তেলে মাখিয়ে নিচ্ছে, নিয়ে এখন এর মধ্যে এভাবে মুড়ে মুড়ে দিয়ে এর মধ্যে বসিয়ে দেবে। তো এইভাবে একটা একটা করে এর মধ্যে বসিয়ে দিয়েছে, দিয়ে এখন একটু ঢেকে দিল। আর এদিকে এটাকে আমি পেস্ট করে নিব, ধনেপাতা, কাঁচা লঙ্কা, রসুন আর একটু নুন। তো দেখো এটা ভাপ দেওয়া হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। ওদিকে ধনেপাতার পেস্ট হয়ে গেছে, এখন আমি বাচ্চাদেরকে এটাকে সার্ভ করে দেবো। এর মধ্যে একটু সস দিয়েছি, আর ওটা চিকেন স্যুপ, তো ওটার মধ্যে একটু বিট নুন আর চিকেনটাকে সিদ্ধ করে নেওয়া হয়েছে, একটু পেঁয়াজ আর এদিকে ধনেপাতাটা পেস্ট। এইভাবে ঘরোয়াভাবে বাচ্চাদেরকে দেওয়া হলো। তো বন্ধুরা, তোমরা যেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার পাশে থেকো। নমস্কার।